তুই বল বা যে এর পর থেকে তুই মুদের জামাইয়ের কথার অবাধ্যটা হবি ক্লাই বল মা। বলছি তো করব ক্লাই, সকলে মিলে এই কথাটা বলতে লেগেছিস কিসের লিখে? ও রাগটা দেখাইলে চলবে ক্লাই তো বাহামণি। তোর ভুল কামটার লিগে আর জামাই বাপটা পরণ্ড জিতটা বসেছিল। আপনারা ভাকে বকবেন না, ও আর কখনো এরকম ভুল কাজ করবে না, তাই না ভা? জামাই বাপ বলুন। ও মানুষটাকে কবে ছাড়বে? লাকি আর কোনোদিনের লিগে ছাড়বে লাই? দেখুন, সত্যকামকে ছাড়ার দাবিতে তার সমস্ত ফলোয়ার আর নানান রাজনৈতিক মহল প্রশাসনের উপরে চাপ সৃষ্টি করবে ঠিকই। আমি আমার কাজ করব এটুকু বলতে পারি। আমি কলম ধরব একজন সাংবাদিক হিসাবে। তবে একটা কথা ঠিক, এটা আমাকে বলতেই হবে যে আমরা সবাই সত্যকামকে আর তার সহকর্মীদের, তাদের এই লড়াইকে, তাদের চিন্তাভাবনাকে সম্মান করি। কিন্তু তারা তখনই মানুষ আর প্রশাসনকে পাশে পাবে যখন তারা হিংসার পথ ছেড়ে অহিংসার পথ ধরবে। হতে পারে হয়তো অনেক দিনের অনেক কিছু না পাওয়া বঞ্চনা তাদের হিংসার পথে এনে ফেলেছে। হয়তো সবার মনোযোগ আকর্ষণ করার এর থেকে বেশি শক্তিশালী পথ তারা খুঁজে পায়নি। পুলিশ যদি একজন নেতাকে মেরে ফেলে তাহলে তার আগে উল্টো দিক থেকে এরকম ঘটনার নজির কিন্তু আছে। এটাও মাথায় রাখতে হবে। তাহলে তুই কি বলতে চাইছিস জামাই? মোরা সিধা কথাটা বললে মোদের দাবিটা আদায় হতো কোনোদিন? তাহলে এই তদিন হয় নাই কেন? কেন জামাই সব দোষ্ট মুদের তো আনছে। যাদের পিঠে হাতে ভাত লাই তাদের মুখ থেকে মিঠা কুথাটা কি করে বিরবে বুল কেনে বুল তু? তোমরা মিছিমিছি আমার উপর রাগ করেছ। আমি একজন সাংবাদিক, জনগণের প্রতিনিধি। এখন যদি জনগণ তোমাদের প্রতি ভীত হয়, তোমরা লড়াইটা চালাবে কি করে বলো? আমি কোনো পলিটিশিয়ান নই, একজন সাধারণ মানুষ হিসাবে সাধারণ বুদ্ধি থেকে কথাটা বলছি। বন্দুকের জোর কোনোদিনও মনুষ্যত্বের বা শুভবুদ্ধির জোর থেকে বেশি হতে পারে না, বিশ্বাস করো। তাহলে এতদিন ধরে এই কথাগুলান তো মামুকে বলিস লাই কিসের লিখে? আমি তো নিজেই এই জীবনটায় জড়িয়ে নেই, তাই এখন যদি বাইরে থেকে এসে ভালো ভালো কথা বলি তাহলে সত্যকাম কেন কেউই বিশ্বাস করবে না। ভাববে আমি জ্ঞান দিচ্ছি। দেখো, এমন যদি হতো যে আমি যা বলছি সেগুলো কাজে কমে করে বুঝিয়ে দিলাম, তাহলে তার কথাটা একটা মানে হতো। যদি এমন কেউ তোমাদের কাছে আসতো যে নিজের জীবন দিয়ে বুঝিয়ে দিত যে বন্দুকের জড়ি আসল ক্ষমতার উৎস নয়, আসল ক্ষমতার উৎস হলো শুভবুদ্ধি, তাহলে কথাটা একটা মানে হতো, তোমরা বুঝতে পারতে। মুখ কত দিনের লিগে বলেছি রে এই ঝামেলাটার মধ্যে থাকিস লাই। ও তো মোর কথা শুনে লাই জামাই বাপ।
একটা কথা বলি কঙ্কা, সত্যকাম কিন্তু সাধারণ 10 জন মানুষের মতো নয়। সাদামাটা জীবন তার নয়। সে শুধু নিজেকে নিয়ে ভাবতে শেখেনি, সে সবাইকে নিয়ে ভাবতে শিখেছে, আর তাই আজ সে দলনেতা। সাদামাটা ঝঞ্ঝাটহীন সংসারী জীবন আর যার জন্যই হোক, সত্যকামের জন্য অন্তত নয়। মোর সত্যবাপ তো কবে ছাড়াটো পাবে জামাই? ও তো ইখন কিছু করে লাই, তবুও জামাই, মোড়লগুলো নুকে ধরায়ন দিয়েছে, সিটা মু জানি ওদের মুরা ছাড়বো ক্লাই। বললাম তো, সত্যকাম যাতে জেল থেকে ছাড়া পায় খুব তাড়াতাড়ি, তার জন্য মানুষ চেষ্টা করবে। আমি চেষ্টা করব নিজের মতো। মোর জীবনটা লাম আনছে অপেক্ষা। ও কারণ না কারণ লিগে মু অপেক্ষাটা করেছি সারাটা জীবন। এখন মোর স্বামী আর বিটিয়া ওদের লিগে অপেক্ষাটা করতে হবে। কঙ্কা, বাহা যেখানেই যাক না কেন, গোটা পৃথিবী ঘুরে বেড়ালেও বাহা এই গাঁয়েরই মেয়ে। এই গাঁয়ে ওকে আসতেই হবে। এর গাঁয়ের জন্য ওর অনেক কিছু করার আছে। এবারে আমাদের হাসি মুখে যেতে দিন কঙ্কা। তোরা একটু যা কিনে মোর জামাইয়ের সঙ্গে একটু কথা আনছে, আলাদা কথা আনছে। জামাই বাপ, বলুন। বলছিলাম মোর মিয়া মিয়া আনছে আরো বড় মিয়াটো, তোর আর একটু বহু, ও তো কষ্টটা পেছে লয়। ওর চোখের জলটা মোর বিটিয়াকে সুখে থাকতে দিবে? এই প্রশ্নটা মোর মনটা থেকে জেসে লাই। ও আর কি হবে জামাই বাপ? দেখুন কঙ্কা, সবাই কিন্তু জীবনে নিজের সঠিক মানুষটাকে খুঁজে পায় না, আর পেলেও সেটা ঠিক সময় মতো পায় না, অনেক দেরিতে পায়। আপনি নিজের জীবনে এই ঘটনাটাকেই দেখেছেন। পাঁচটাতে থাকলেও চিনাটো যায় না মানুষকে, জানিস? অনেকেই ভুল করে। সেই ভুলটা আমি আর মন দুজনেই করেছিলাম, কিন্তু ঈশ্বরের কৃপায় মন তার জীবনের সঠিক মানুষটাকে খুঁজে পেয়েছে, যেমন আমিও পেয়েছি বাহাকে। তাই আপনি এই চিন্তাটা ঝেড়ে ফেলুন যে মন কষ্টে আছে। মন বরং ভালো আছে, অনেক ভালো আছে, যেমন আমি ভালো আছি। বিটিয়া হিমা, আ কেন আ পাঁচটাতে আ। জামাই বাপকে মারাং বুড়োর মতো ভালোটো বাসিস, ও আর কথাটো শুনবি? তুই ওকে তোর মতো করে ঘুরেটো লিস জামাই বাপ। ঠিক আছে, ভালোটো থাকিস তোরা। তুও ভালোটা থাকবি মা। হিমা কি এখন আপনি যদি এরকম কান্নাকাটি করেন তাহলে বাকি পথটাও যাবে কি করে? মোর তোয়ার মতো জামাই আনছে, ও চোখের জলটা ফিলার তো কোনো মানে তো লাই লয়। তাহলে এবার আসি। আ কেন জামাই, একটু আমাদের এগিয়ে দেবেন না? হে জামাই বা মু যেছি। বট বৃক্ষের ছায়া যেমন রে, মোহর বন্ধুর মায়া তেমন রে, বট বৃক্ষের ছায়া যেমন রে,
জল ভ্রমরারে কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও রে ও কিও বন্ধু কা জল ভ্রমরারে কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও রে কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও মিষ্টি কুটু মিষ্টি কুটু